দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসেরও। 115 টাকা সিলিন্ডার প্রতি দাম বাড়ায় কার্যত বাজেট নিয়ে টানাপোড়েনে রেস্তোরাঁ এবং কেটারিং এর কর্তারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মধ্যবিত্তের হেসেলে যেমন পড়েছে, ঠিক তেমনি রেস্তোরাঁর হেসেলেও পড়েছে। কারণ শুধুমাত্র গার্হস্থ্য গ্যাসের দাম বেড়েছে তেমন নয়, দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসেরও, এবং সেটা 100 টাকার বেশি দাম বেড়েছে, 115 টাকা সিলিন্ডার প্রতি। প্রভাব তো নিশ্চয়ই পড়েছে, কারণ আমাদের যা গ্যাসের দাম তার থেকে 115 টাকা বেড়ে যাচ্ছে। আমাদের ধরুন ডেলি 4-5টা করে সিলিন্ডার লেগেই যায়, তো এতে সাধারণ জিনিসপত্রের দামও বাড়ছে, এটা কাস্টমাররা দিতেও চাইছে না। তো নিশ্চয়ই প্রভাব তো খুবই বেড়েছে। এরপর আমরা যারা ক্যাটারিং করি বা করি, তারা তখন আমাদের অনেক আগে থেকেই অর্ডার দেওয়া থাকে। পরবর্তীকালে ক্লায়েন্টের থেকে চাওয়াও যায় না, কারণ তো যা রেট ঠিক হয়ে থাকে তার বেশি তো আমরা চাইতে পাই না। যুদ্ধের পরবর্তীকালে এবার সাপ্লাই ঠিক মতো পাবো কিনা, তো আমাদের অনিশ্চয়তার মধ্যেই কাজ করতে হচ্ছে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। জ্বলছে মধ্যপ্রাচ্য বন্ধ হরমুজ প্রণালী। চিন্তা বাড়ছে ভারতের, কারণ হরমুজ বন্ধ মানে সবকিছুরই আগামীতে দাম বাড়তে পারে। একদিকে ইরান, আরেকদিকে ইসরায়েল আমেরিকা, এই যুদ্ধের মাঝে বন্ধ হরমুজ প্রণালী। পারস্য উপসাগরে মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন। এই জলপথ দিয়ে শুধু আমদানি নয়, নানা পণ্য রপ্তানিও করে ভারত। সেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। চা, চাল, পরিশোধিত তেল, সার সহ একাধিক পণ্য রপ্তানি করে ভারত। তার বেশিরভাগটাই যায় হরমুজ দিয়ে। সেই হরমুজই এখন বন্ধ। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম চা রপ্তানিকারী দেশ। 2025-এ 2,80,000 টন চা রপ্তানি করেছে ভারত। এর 41%ই হরমুজ প্রণালী দিয়ে। শেষ অর্থবর্ষ অর্থাৎ 2024-এর এপ্রিল থেকে 2025-এর মার্চের মধ্যে শুধু ইরানেই 700 কোটি টাকার চা রপ্তানি করেছে ভারত। সেই ইরান এখন যুদ্ধে, আর হরমুজ প্রণালী চীন, রাশিয়া ছাড়া সকলের জন্য বন্ধ। এর ব্যাপক প্রভাব পড়তে পারে চায়ের বাজারে। বড় ধাক্কা খেতে পারে চা রপ্তানি। ক্ষতির মুখে পড়তে পারে তামিলনাড়ু, কেরল, আসাম, পশ্চিমবঙ্গের চা শিল্প। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে আমাদের কেন্দ্রীয় সরকার যে ইউএস এর সাথে ইন্টারিম যে একটা এগ্রিমেন্ট করেছিল, তাতে আমরা খুব আশান্বিত হয়েছিলাম। কিন্তু আচমকা এই যে কনফ্লিক্ট, তার ফলে কিন্তু এটা কিন্তু এখন একটা সামনে একটা অন্ধকার আমরা পরিবেশ দেখতে পাচ্ছি। হরমুজ যে প্রণালী, এর মাধ্যমে কিন্তু আমাদের টোটাল চাটা যায়। তা সুতরাং এই যুদ্ধ যে এটা কিন্তু চা শিল্পের পক্ষে অশনি সংকেত। তবে একটা আশার আলো, জাস্ট আমাদের ফার্স্ট ফ্লাসটা শুরু হলো। এখনো নতুন কোনো কনসাইনমেন্ট যায়নি, পুরনো চাই গেছে। এবং সেকেন্ড ফ্লাস যেটা মে মাসে আসবে, সেখান থেকে কিন্তু চায়ের আসল রপ্তানিটা শুরু হয়। আশা করি পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায়, তাহলে এক্সপোর্টের উপরে কিন্তু কোনো রকম আঘাত আসবে না বলে আমরা আশা করছি। সবচেয়ে বেশি চাল রপ্তানি করে ভারত। বিশ্বের বিভিন্ন দেশে ভারতের বাসমতি চালের চাহিদা, বিশেষ করে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে। 2025-এর এপ্রিল থেকে ডিসেম্বরে পশ্চিম এশিয়ায় 27,000 কোটি টাকার বাসমতি চাল রপ্তানি করেছে ভারত। এর মধ্যে 6,000 কোটি টাকার চাল কিনেছে ইরান। হরমুজ প্রণালী টানা বন্ধ থাকলে মারাত্মক ধাক্কা খাবে ভারতের চালের বাজার। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে পাঞ্জাব, হরিয়ানা, ধাক্কা খাবে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশাও। ভারতের চাহিদার 90% তেল আমদানি করা হয়। ভারত অপরিশোধিত তেল আমদানি করে, দেশে এনে সেই তেল পরিশোধন করে, এরপর নানা পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করে, যার বড় অংশ যায় হরমুজ প্রণালী হয়ে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে। ভারত পশ্চিম এশিয়ায় পাঠায় ডিজেল, পেট্রোল, জেট জ্বালানি, ন্যাপথা। এছাড়াও হরমুজ দিয়ে ভারত রপ্তানি করে সার ও বিভিন্ন কৃষিজ পণ্য, জীবনদায়ী ওষুধ, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, স্টিলের জিনিসপত্র, নির্মাণ সামগ্রী, পোশাক, গয়না। হরমুজ প্রণালী বেশি দিন বন্ধ থাকলে ভারতের অর্থনীতি চাপে পড়ে যাবে, রপ্তানি মার খাবে, ধাক্কা খাবে তেল আমদানি। তখন সব জিনিসেরই দাম বাড়ার আশঙ্কা। নিউজ 18 বাংলা।